ডিয়ার ফ্রেন্ডস, ফেসে গেল কালিরামের ঢোল, হা হরি বল। আজকে তো হরি বলের দিন, আজকে তো আমাদের রথযাত্রা। শুভ রথযাত্রা শুভেচ্ছা আগের ভিডিওতে জানিয়েছি আর একবার জানাচ্ছি। ঠিক আছে ডিয়ার ফ্রেন্ডস, কালিরামের ঢোল আজকে গদাম গদাম করে ফেটে গেছে, ফটাস করে ফেটে গেছে। কারণ কি জানো, আজকে বাবাকে দেখিয়েছে। আমি এটা জানতাম, ওই জন্য আমি কালকে লাইভে এসেছিলাম। কালকে লাইভে যে যুক্তিগুলো বলেছি, আমার লাইফে তো সবাই থাকো না, যার জন্য আমার দর্শক বন্ধু 2-4 জন থাকে আর কিছু ঘাপটি বাহিনী থাকে। তো ব্যাপারটা হচ্ছে যে বাকি দর্শকদের জন্য বলি, কালকের আমার মেন পয়েন্ট ছিল লোকটা কি বলল। দেখো আজকেও দর্শকরা অনেক কথা বলেছে, স্ক্রিনশট নিতে নিতে ভাই আমার স্টোরেজ পূর্ণ হয়ে গেছে। একটি কমেন্ট এখনো অবধি আছে, এখনো ডিলিট হয়নি। সেটা হচ্ছে, কালকে তুমি যা ব্যবহার করেছো আমার একটুও ভালো লাগেনি। অত অহংকার কিসের? এই ভিউয়ারদের জন্যই তোমার সব কিছু, ভুলে যাও না। ঠিক আছে, তো সঙ্গে সঙ্গে সবাই বলতে এসছে না এত কন্ট্রোভার্সি কিসের, অমুক তমুক 2-4 জন, আর একজন হাত জড়ো করেছে এই টপিকটা ফুল স্টপ দাও। দ্বিতীয় কথা, সেখানে একজন জবাব দিয়েছে কন্ট্রোভার্সি ওর কথার জন্য হচ্ছে, ভিউয়াররা বলেছে, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলেনি। তাহলে ভিউয়ারদের ও ঝাড়টা দিয়েছে। হ্যাঁ, এর তরফে 2-4 জন কন্ট্রোভার্সি ক্রিয়েটার নাকি বলেছিল, শুনেছি, আমি দেখিনি। এবার ব্যাপারটা হচ্ছে, ভিউয়ার একজন জবাব দিয়েছেন যে ওর বকবকানির চোটেই কন্ট্রোভার্সিটা ছড়িয়েছে। আচ্ছা, ফেঁসে গেল কেন বলি? আগে কালকের যুক্তিটা বলে দিই, যেটা লাইভে বলেছি, সবাই তো প্রেজেন্ট ছিল না, সুতরাং তোমাদের জন্য বলাটা দরকার। প্রথম কথা, লোকটা কি বলল, বাবার ঘর তৈরি হচ্ছে। কেন ভাই? পুরো ঘর সাজানো হয়ে গেল, পুরো বিল্ডিং কমপ্লিট হয়ে গেল, বিন ব্যাগ থেকে ওই যাত্রাপালার বক্স, বাড়িতে ওইরকম বক্স বাজে আমি বাপের জমে দেখিনি। আমাদের বাড়িতেও বক্স আছে, কিন্তু সেটা অন্যরকম। এই বিশাল বক্স ওই প্যান্ডেলে দেখেছি। তো ওই বক্স অবধি কেনা হয়ে গেল, বিন ব্যাগ অবধি কেনা হয়ে গেল, কিন্তু বাবার ঘরের ফার্নিচার কেনা হলো না। বাবার ঘরের ফার্নিচার আজকে দেখছি, আমার যদ্দূর মনে হয়, কারণ ঘন্টা দিদা ঘন্টা নাড়িয়েছে, তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে আমরা অনুমান করতে পারি, টিনা যেখানেই যায় পেছন পেছন ফোকলা যায়, বিন বাজাতে বাজাতে, টিনা ব্রাশ করতে যায়, টিনা ফুল তুলতে যায়, যেখানেই যায়। আশ্চর্য কথাবার্তা। তো তোমরা যখন ফোকলাকে ইমাজিন করো, তো কিছু অনুমান আমরাও করতে পারি। এবার এখানে শোনো একটা কথা, ব্যাপারটা হচ্ছে যে বাবার আমার মনে হয় এই পয়েন্টেই অল্টারকেশন হয়েছে, তার প্রুফ দেব। আমার অনুমান ঘন্টা দিদার মতো ঘন্টা নাড়ানো, নেড়ে ঘন্টামো করা নয়। কারণ তোরা বুঝলি না বুঝলি, ঘন্টা মোটেই নয়। আমার দর্শকদের কাছে আমার একটা দায়বদ্ধতা আছে, তো এক্সপ্লেন করবো। আমার চ্যানেলে এসো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, একটা কথা শোনো, কালকে যেটা বলেছিলাম, কি বললো, বাবার ঘর তৈরি হচ্ছে। কেন? আমাদের বাড়িতে তো বাড়ির কর্তার ঘর সবার আগে তৈরি হয়। যে জমিটার ওপর বাড়িটা তৈরি হয়েছে সেটা তো বাবার। হ্যাঁ, মেয়েকে বঞ্চিত করতে গিয়ে ছেলেকে সব লিখে দিয়েছেন, তার শাস্তি উনি পাচ্ছেন। তাহলে আমার অনুমানটা কি অসত্য যে উনি বাড়ি ছেড়ে চলে গেছিলেন? আমার অনুমান এটা, আমি বারবার বলছি আমার অনুমান। কারণ এরা যেমন ফোকলাকে ইমাজিন করে নেয়, আমরাও তো কিছু জিনিস ইমাজিন করতে পারি। অসুস্থ মানুষের, এর দর্শকরাই বলেছে, অসুস্থ মানুষের তো গলার স্বরও পাওয়া যাবে। তাছাড়া অসুস্থ মানুষ যদি হয়, তাকে ছেড়ে মা ছেলে ঢ্যাং ঢ্যাং করতে করতে বর্ধমানে না কোন চলে গেল, সেখানে গিয়ে বিরিয়ানি না কি সব ঠুসিয়ে এলো, বাড়িতেই তো বিরিয়ানি বানিয়ে খেলো। তাহলে অসুস্থ বাপ হলে সেই বাড়িতে বিরিয়ানি পার্টি হচ্ছে, স্ত্রী কি করে খাচ্ছে? তার গলা দিয়ে নামছে। আচ্ছা, টিনার ছেলে অসুস্থ ছিল বলে নাকি টিনা তখন অস্ট্রেলিয়ান খেয়েছে, মায়ের গলা দিয়ে কি করে নামলো? কারণ টিনার ছেলে যে অসুস্থ সেটা টিনা ব্লগে জানছে, এবং ব্যাপারটি পরের দিন আসছে, অসুস্থতাটা আগের দিন হয়েছিল। ব্লগে দেখার পর হয়তো গলা দিয়ে নামেনি। ঠিক আছে, গলা দিয়ে তার অনেক জিনিসই নামে না, যারা ক্লোজ তারা জানতে পারে। এবার যারা তাকে ভাঙিয়ে পয়সা কামাচ্ছে তাদের ব্যাপার আলাদা। ব্যাপারটা হচ্ছে, এই স্ত্রীটির গলা দিয়ে কি করে নামলো ওই বিরিয়ানি আর এগরোল, যেখানে স্বামী অসুস্থ? সে কি করে পিঙ্ক শাড়ি পরে আজকে ঢ্যাং ঢ্যাং করতে করতে বর্ধমানে গেল? কি করে? 65 থেকে 70 বছরের একটা বুড়ো মানুষ, অসুস্থ মানুষের বুকের মধ্যে ভয় করে না? একটা জোয়ান ছেলে হয় তবু একরকম, একটা বুড়ো মানুষ, ওই সময় তো মানুষ আরও দুহাত দিয়ে আগলে রাখে, সন্তান বাপকে আগলে রাখে, স্ত্রী স্বামীকে আগলে রাখে। কারণ ওই স্বামীর দয়াতে সব শাখা সিঁদুর, শরীরের মনের যে রং, মেয়েদের শরীরে মনের রং তো স্বামীর থেকে, এই যে সিঁদুরের রং, সেই রংটাই আমাদের জীবনে আসে।
তাহলে সেই সিঁদুরকে অবহেলা করার অধিকার এই মহিলা এবং মানসিকতা এই মহিলা কী করে পায়? তাহলে যে নিজের স্বামীকে অবহেলা করতে পারে, যে সন্তান নিজের বাবাকে অবহেলা করতে পারে, সেই পুত্রবধূকে, সেই মহিলা পুত্রবধূকে, পরের বাড়ির মেয়েকে, এবং সেই সন্তান তার স্ত্রীকে অবহেলা করবে, এতে নতুন কি আছে? জন্মদাতা বাবাকে যে অবহেলা করে, কারণ অসুস্থ বলেছে, এরই কথাই আমি বলছি। বাবা অসুস্থ, তো বর্ধমানে গেল কি করে অসুস্থ বাবাকে ফেলে? আচ্ছা, তারপরে ফিরে আসি। কি বলল যে বাবার ঘর তৈরি হচ্ছে, পুরো বাড়ি সেজে উঠেছে, এখনো বাবার ঘর তৈরি হয়নি। বাবার ঘর সাজানো হচ্ছে কেন? বাবা কি পড়ে পাও না 14 আনা? মানে এদের, আমার যেটা অনুমান, ঘন্টা দিদার আশীর্বাদে আমি ঘন্টা অনুমান ঘন্টিয়ে ঘন্টিয়ে করতে এসছি না। ঘন্টা দিদা ঘন্টায়, আমি যুক্তি দিয়ে কথা বলি, আমি যুক্তি দিয়ে একটা অনুমান করছি, দেখো তার প্রমাণটাও দেব। আমার মনে হচ্ছে এই ব্যাপারে অল্টারকেশন হয়েছে, যে এখনও এরা ওই পুরো বাড়িতেই বাবাকে রেখে দিতে চেয়েছিল, কারণ এখন 2টো এসি হয়ে গেছে, যার জন্য একটা ভিডিও ডিলিট হয়েছে এবং এডিট করে টিনার বিয়ের আগের চ্যানেলে দেয়া হয়েছে। কারণ ভিডিওটা কষ্ট করে বানিয়েছে, সেটাও তো ছাড়বে না, ভিউ কামাবে। তো সেটাই এমন নিশ্চয়ই কিছু ব্যাপার আছে, না হলে একটা চলতা ভিডিও 50K ভিডিও সে এডিট করতে বাধ্য হয়, বুঝতে পারছো? দ্বিতীয় কথা, ভিডিও আপলোড করতে গিয়ে কখনোই ডিলিট হতে পারে না, কখনোই ডিলিট হতে পারে না ভিডিও, যদি না পারপাসলি ডিলিট করো। ভিডিও যেখানে আপলোড করছো সেখানে পুরনো ভিডিওর কোনো ডিটেলসই থাকে না, ওই পুরনো ভিডিওকে ছেড়খানি করার কোনো দরকারই হয় না। সম্পূর্ণ মিথ্যে কথা, মিথ্যেগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, যারা বুঝবে ভালো, আর যারা জেগে ঘুমোও তাদের জাগানোর ক্ষমতা তো আমার নেই, কারুরই নেই। আচ্ছা, দ্বিতীয় কথা কি হচ্ছে যে 2টো এসি, তাছাড়া 2টো এসি যদি নাও থাকে, ঠিক আছে, বাবা মা এক ঘরে নাও রইলো, তাদের 2টো সিঙ্গেল বেড দিয়ে দিতে হতো, আলাদা আলাদা 16 ঘরটা এক, না হলে বাবার একটা আলাদা ঘর ছোট মতো, নিজের ঘর সাজিয়ে নিল, মায়ের ঘর সেজে গেল, কিন্তু বাবার পরে বাড়িতে। আমার মনে হয় অল্টারকেশনটা এখানে হয়েছে। লোকটা বলল বাবার ঘর তৈরি হচ্ছে, এখন কেন? পুরো বাড়ি সাজানো হয়ে গেল, মজুররা বিদায় নিল, হরি সভা দিয়ে, কি হরি সভা নয়, হরি কি বলে ওরা, মানে আমাদের তো গৃহপ্রবেশ বলে, এরা কি হরিসভা না কি বললো, হরিনাম না হরিগান দিয়ে ওদের ঢোকা হয়ে গেল বাড়িতে। পিকনিকের আগে ঢুকেছিল না, পিকনিক করে মুখি খেয়েছিল, আদর করে ডেকে নিয়ে গেল, কন্ট্রোভার্সি ক্রিয়েটেতে খাইয়েছে তাদেরই পয়সায়, 500 টাকা না 1100 টাকা কত করে দিতে হয়েছিল শুনেছি। তা পিকনিকের যে ডিটেলস ওই বাড়িতেই বসে এডিট করে তারা ছেড়ে দিয়েছে এই ব্লগার দেওয়ার আগে, ঠিক আছে। এবার এইখানে একটা কথা বলি, যে পুরো বাড়ি সেজে উঠলো, ঠিক আছে, বাড়ির গৃহপ্রবেশ হয়ে গেল, ওই হরিগান হয়ে গেল, বাড়িতে 1000 রকম পুজো হয়ে গেল। কোনো পুজোতে বাবাকে প্রেজেন্ট থাকতে দেখেছো? বাবার ঘর কিন্তু এখনো তৈরি হলো না, বাবার ফার্নিচার বাবা এখন গিয়ে চয়েস করছে। আলটিমেট চয়েস তো এরই হবে, যেরকম টিনাকে দেখিয়েছিল না, অনুমান, টিনারটা অনুমান নয়, ওটা ডিজিটাল প্রুফ। টিনাকে দিয়ে যেরকম ওই টাইলস পছন্দ করাতে নিয়ে যেত, তারপর নিজের পছন্দের টাইলস নিয়ে আসতে, একটি টিনা পছন্দ করেছিল, সেই টাইলস বাবা মার বাথরুমে লাগিয়েছিল, মনে আছে? এগুলো ডিজিটাল প্রুফ আছে। তো বাবার ক্ষেত্রেও তাই হবে, বুঝতে পারছো? কারণ মানুষের স্বভাব বদলায় না। আচ্ছা, প্রথম কথা হচ্ছে পুরো বাড়ি তৈরি হয়ে গেল, বাড়ির কর্তা, জমিটা কার? আজকে বাবা লিখে দিয়েছে তবে বলে এ পেয়েছে, বাবা মেয়েকে বঞ্চিত করে এর নামে সব লিখে দিয়েছে তবে তো এ পেয়েছে। মানুষের শ্রদ্ধা, সম্মান, এই জিনিসগুলি বুকের মধ্যে যদি থাকতো তাহলে বাবার ঘরটি তো আগে তৈরি হতো। আপনার আমার বাড়িতে বাড়ির কর্তার জিনিসগুলো আগে তৈরি হয় কিনা বলো তো? আমরা নিজেরা করি। মা যদি স্বামীকে সম্মান দেয় না, বাই ডিফল্ট সন্তান শিখে যায়, এবং বড় হয়ে যখন কিছু সার্ভ করে, যে আমার ছেলে যখন কোল্ড ড্রিঙ্কস দেয়, আগে ওর বাবাকে অফার করে, তারপর নিজে নেয় বা আমাকে দেয়, জানে যে বাপিকে আগে দিতে হয় সবার আগে, কারণ বাপি বাড়ির কর্তা, বাপি বয়োজ্যেষ্ঠ, বাড়ির কর্তা না হলেই বা বয়োজ্যেষ্ঠ। ও বাপি যখন বুড়ো হয়ে যাবে, রিটায়ার করবে, হয়তো ও কামাবে, তখনও বাপি বয়োজ্যেষ্ঠই থাকবে। কে পয়সা আর্ন করছে সেটা ফ্যাক্টর নয়, কে সম্মানে বড় সেটা ফ্যাক্টর। সেটা মা শেখায়, মুখে বলে শেখাতে হয় না, মায়ের আচরণ বাচ্চাকে শেখায়। বাবা এখন গিয়ে ফার্নিচারে চয়েস করছে, আর কোনো কাঠের ফার্নিচার তো দেখলাম না। স্টিলের খাট কেন ভাই? স্টিলের খাট কেন? ডোনেশন টাকায় হয়নি বলে? ডোনেশনের টাকায় হলে সেটা ভালো খাট হতো। বাবা স্টিলের খাট দেখছে কেন? কাঠের খাট বাবা জুটবে না? তোমরাই না কথা বলো, ছেলের রূপোর আংটি, নিজের সোনার আংটি, ছেলের রূপোর আংটি, কারণ ছেলে বাড়বে। আর তাছাড়া বাচ্চা ছেলের হাতে সোনার আংটি পরানোটা ঠিক নয়, এটা রিস্কি,
টিনার শখ, ওই জন্য ছেলের জন্য কিনেছে। রূপোর আংটিও সে কতটুকু পরে থাকবে, চঞ্চল বাচ্চা। তাছাড়া বাচ্চাদের অসুবিধে হয়, আমি তো কানে দুল পরি না, আমার অসুবিধা হয়, ইচিং হয়। কোথাও মানে প্রেজেন্টেবল হওয়ার জন্য কোনো পার্টি ফাটিতে বা ঘুরতে টুরতে গেলে পড়ার পর ইমিডিয়েট ছেড়ে ফেলার জন্য ছটফট করি। বাড়িতে এসে প্রথম কানের দুলটা ছাড়ি, আমার অসুবিধা হয় এখানে পড়লে। তো ব্যাপারটা হচ্ছে এক একজনের এক একটা বাচ্চা আমিও মানুষ করেছি, আমি জানি বাচ্চারা কোনো আড়ম্বর পড়তে চায় না। দিলাম বাচ্চাদের পয়সা কড়ি প্রেজেন্টেবল কি না এসবে কিচ্ছু এসে যায় না, তারা শুধু নিজের মনের কথা শোনে, দিল কি বাত শোনে, কমফর্ট লেভেলটা তারা দেখে। পড়ে অসুবিধে হচ্ছে কি ভালো লাগছে, অসুবিধা হলে বাচ্চাটা কিছুই পড়বে না, মানে ওই রূপোর আংটি সোনার আংটি কিছুই পড়বে না। তো যাক, এখানে বাবা স্টিলের খাট চয়েস করতে দেখলাম। আর একটা কথা, বাবা নাকি অসুস্থ। আজকে এই ভদ্রলোককে দেখে কোনো অংশে মনে হলো সেই লোকটি অসুস্থ? কোনো অংশে মনে হলো? এই টপিকে আমার মনে হচ্ছে এই পয়েন্টে অল্টারকেশন হয়েছে, কারণ এই মা ছেলে মিলে আমার যদ্দূর মনে হচ্ছে বাবাকে পোড়ো বাড়িতে ফেলে রাখার প্ল্যান করেছিল, এবং বাবা অসম্মানিত ফিল করে। প্লাস মানুষের শরীরেরও তো একটা ব্যাপার থাকে, বয়স হচ্ছে, এই বয়সটা একটু কমফর্ট পাওয়ার বয়স। তো উনি তখন নিশ্চয়ই প্রোটেস্ট করেছেন যে আমার জমির ওপর দাঁড়িয়ে আমাকে একটা ঘর দেওয়া হয় না, তো নতুন ঘরটায় নতুন বাড়িতে ওরা বোধহয় ঘর দিতে বাধ্য হচ্ছে, তাও যদি ফলীভূত হয় ব্যাপারটা। এটা কন্ট্রোভার্সি চাপা দেওয়ার জন্য একটা ক্লিকও হতে পারে। ভদ্রলোক সুস্থ সবল, ফার্নিচারের দোকানে গিয়ে বসে আছেন চুপ করে, দেখলাম সুস্থ সবল মানুষ। কোনো অ্যাঙ্গেলে মনে হলো যে ওনার খুব অসুস্থ? আজকে যে মানুষটি ফার্নিচারের দোকান অবধি হেঁটে যেতে পারে, সেই মানুষটি ক্যামেরার সামনে আসতে পারে না, একসঙ্গে বসে একটু খেতে খাওয়া বা কিছু করতে দেখতে পাওয়া যায় না। সম্পূর্ণ সুস্থ মানুষ, উনি বাড়িতে হেঁটে চলে বেড়ালেও কিন্তু ক্যামেরায় দেখা যেত। কাজ যদি নাই করতে পারেন, হেঁটে চলে যদি বেড়াতেন দেখা যেত ক্যামেরায়। তো আমার অনুমান হচ্ছে, যেটা দর্শক বন্ধুরা বলছেন, উনি বাড়িতে নেই এবং লোকটি ঠেকায় পড়ে ওকে আনতে বাধ্য হচ্ছে, কারণ লোকটির জীবনের যে সূত্রটা ওর হাতে আর নেই। এককালে মানে আমি বলেইছিলাম যে সেই অ্যানাকোন্ডা, খাল কেটে অ্যানাকোন্ডা নিয়ে এসছে, বিক্রম বেতালের দিয়ে থাম্বনেল দিয়ে ভিডিও করেছিলাম যে এই বেতালটি ঘাড়ে চেপেছে, এর নামবে না সহজে। প্রথমে অ্যানাকোন্ডারকে তুমি ডেকে আনছো, তারপরে অ্যানাকোন্ডা তোমাকে তার ইচ্ছেতে চালিত করবে। সুতরাং এই কন্ট্রোভার্সিটা যতক্ষণ না ওই অ্যানাকোন্ডা ইচ্ছে করবে যে বন্ধ হোক, ততক্ষণ তো বন্ধ করার ক্ষমতা তোমার নেই। সেদিক থেকে চাপ এসছে, ভিডিও করে একটু চাপ তো আমরা দেখেইছি, এবং বাকি আরও চাপ এসছে। কারণ ও বললো না সেদিন ভিডিওতে, আমার কাছে বহু ভিডিও আছে, বহু আছে, মানে কিছু ক্লিপিংস তো আছে, নিশ্চয়ই আছে। বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটারে দেখি না যে যেই প্রবলেম হয় ব্লগারের সঙ্গে একটু একটু করে কল রেকর্ড ছাড়া হচ্ছে, এই ছাড়া হচ্ছে, তার মানে এরা নিজেদের ব্যবস্থা করে রাখে, বুঝতে পারছো? তো ব্যাপারটা হচ্ছে কন্ট্রোভার্সিকে ফুল স্টপ দিতে বাবাকে দেখাতে বাধ্য হলো ফার্নিচারের দোকানে। ফার্নিচার আদৌ আসে কিনা সেটাই দেখার, বাবার ঘর তৈরি হয় কিনা সেটাই দেখার। এবং আমার যদ্দূর মনে হয় এই নিরীহ মানুষটি, এনার যে শান্ত শিষ্ট এবং কর্মঠ নেচার, একটি মজুরদের সঙ্গে পূর্ণদমে খেটেছেন। এবং সন্তান কিভাবে ট্রিট করে, বাবা বাড়িতে নেই, একবার পিসির বাড়ি না কোথায় গেছিল, বাবা বাড়িতে নেই, একটা মজুরের পয়সা এক্সট্রা লাগছে, বাবা বাড়িতে থাকলে একটা মজুরের কাজ করে দেয়, বাবা বাড়িতে নেই মনটা খারাপ লাগছে না, এটা মজুরের পয়সা বেশি লাগছে। আচ্ছা, পিসির বাড়িতে কন্টেন্ট করতে যাওয়া হলো, যে মা নিজের মেয়েকে সহ্য করতে পারে না, সে ননদের বাড়ি গেল, ননদের সঙ্গে তার কত ভাব হবে বুঝতেই পারছো। এবার কন্টেন্ট করার জন্য সেখানে যাওয়া হলো, কিন্তু পিসিটি কে? বাবার বোন না? তাহলে কার যাওয়ার দরকার ছিল? পিসির শরীর খারাপ শুনে কার কষ্টটা বেশি হওয়ার কথা, বাবার বউয়ের না বাবার? তাহলে ওখানে বাপ বেটা যেতে পারতো, বা মা বাবা যেতে পারতো, কিন্তু মা বাবা গেলে ক্যামেরা কে করবে? তিনজনেই যেতে পারতো না। বাবার দেখা নাই রে, বাবার দেখা নাই, যেখানেই যায় কোথাও বাবার দেখা নাই। দর্শকরা লিখেছে এটা যে বাবার দেখা নাই, তোমরা বাবাকে কোথাও নিয়ে যাও না কেন? দর্শকরা বুঝছে ছেলেটার প্রতি অযত্ন হচ্ছে, বাবার প্রতি অযত্ন হচ্ছে। এই জন্যই তো বলি সত্য কখনো অনাবৃত থাকে না। যে মানুষ নিজের বাবার সঙ্গে পটিয়ে থাকতে পারে না, সে নিজের স্ত্রীর সঙ্গে পরের বাড়ির মেয়ে, তার ভালো লাগা মন্দ লাগা, তার মানসিক চাহিদা, এদের তো সব কথায় শরীর বাদই দাও, মানসিক চাহিদা কতটুকু সে বুঝবেই না, এবং বোঝেও নি। যার জন্যে 5 বছরের রিলেশন আজকে হোয়াটসঅ্যাপ চ্যাটে ভেঙে যায়, 15 দিনের হোয়াটসঅ্যাপ চ্যাটে। আর ডিভোর্স আইন কেন ক্রিয়েটেড হয়েছে? একটি ভুলের জন্য। শুধু তাই না, ভুল কেন, অনেক সময় ইনকম্প্যাটিবিলিটি বলে একটা কথা আছে, দুই মানুষে বনছে না,
বিগ বসে আমি বললাম নামটা নেওয়া উচিত কিনা জানি না, তবে এটা তো একটা ভীষণ বিখ্যাত জিনিস, নাম নেওয়াই যেতে পারে, প্রত্যেকটা ভিডিওতে তো ঘুরছে বিগ বসের নাম। তো বিগ বসে একটি স্টার এসছিলেন, অ্যাক্ট্রেস এসছিলেন, ওনার নাম নেব? থাক। উনি বলছিলেন ওনার 2 ছেলে মেয়ে খুব সুন্দর দেখতে, মানে অতীতকালে ভীষণ স্বনামধন্য অভিনেত্রী ছিলেন, স্বনামধন্যা অভিনেত্রী ছিলেন তিনি। তার এবং তার হাজব্যান্ডের ডিভোর্স হয়ে গেছে, কিন্তু মিউচুয়াল কাস্টাডি, খুব মিউচুয়াল ডিভোর্স হয়েছে। উনি বলছিলেন আমার হাজব্যান্ড কিন্তু বাজে মানুষ নয়, আমার হাজব্যান্ড ভালো মানুষটা, কিন্তু আমার সঙ্গে মেলেনি। বুঝতে পারছো? দেখো, গুড় এবং চিনি দুটোই মিষ্টি, কিন্তু চায়ে চিনি লাগে, চাটনিতে গুড় লাগে। ইনকম্প্যাটিবিলিটির ওপর মিলছে না, শুধু এই জিনিসটার ওপরও ডিভোর্স হয়ে যায়। ডিভোর্সটা কোনো পাপ নয়, ডিভোর্স নিয়ে তুমিও সেটেল হয়ে যাও, এও সেটেল হয়ে যাক। সুতরাং স্বামীকে পছন্দ নয় অথচ সংসার চাই, কেন? সংসার চাইবে না কেন? ওই স্বামীটিকে তার পছন্দ হয়নি, ডিভোর্স নিচ্ছে, বাস চুকে গেল, খতম। দ্বিতীয় কথা, এই যে লোকটা সেদিন আউটবাস্ট করলো কেন? যে দর্শকদের কথাতে, তার একটা দর্শক বন্ধু লিখেছে তাই যে তুমি খুব বাজেভাবে বিহেভ করেছো। দর্শকদের জন্যই তো বলবো না, দর্শকদের জন্যই চ্যানেল, দর্শকদের জন্যই পয়সা, গিফট, দর্শকরাই তো গিফট দিয়েছে। বাকি কথাটা নাই বললাম, তোমরা তো সব জানো। গিফটের বাইরে আরও কী কী দিয়েছে সে তো তোমরা জানোই। তো এখানে ব্যাপারটা হচ্ছে, দর্শকরা যেখানে একটি দর্শক বলেছেন, স্ক্রিনশট নিয়ে নিয়েছি। আচ্ছা, দর্শক বলছেন যে আমাদের জন্যে তোমার চ্যানেলের উন্নতি, সেই দর্শকদের অপমান করতে তোমার বাঁধলো না কেন? এত ঔদ্ধত্য কিসের? যে চ্যানেলের জন্যে তোমার বলবো না, কিছুদিন আগে তো ভাতের হাঁড়ি দেখে খেতে হতো, যেদিন টিনাকে খাবার খোঁটা দিতে এসেছিলে। এইখানেও বলি, যে স্বামী স্ত্রীকে খাবার খোঁটা দেয় সে কেমন স্বামী? কেমন স্বামী সে? 1000টা ডিভোর্স হয়, কিন্তু স্বামী স্ত্রীতে এরকম নোংরামো আমি বাপের জন্মে দেখিনি। সে মেয়েটি তো স্বামীর কথা একবারও বলে না, তাহলে স্বামী প্রত্যেক দিন তো এই মেয়েটিকে বেচে কেন? ছেলের নাম নেয়া যদি ছেলে বেচা হয়, টিনার পক্ষে ছেলের নাম নেয়া যদি ছেলে বেচা হয়, তাহলে লোকটার পক্ষেও টিনার নাম নেয়া মানে টিনাকে বেচা। তোমাদের কথা দিয়েই তোমাদের প্রমাণ করে দিচ্ছি। লোকটা কি বলল? ছেলের নামটুকুই বেচতে পারবে, ছেলেকে তো আমি বেচছি। কারণ কি? ছেলের নাম নেয়া যদি ছেলে বেচা হয়, তাহলে ছেলে দেখানোটাও ছেলে বেচা নয়। শর্টস ভিডিও দিয়ে ভিউ কামাচ্ছে, আর সে মা জন্ম দিয়েছে, সে একটু নাম নিয়েছে, ছেলে বেচলো, সব ভিউজের ব্যাপার। তাহলে এই ছেলে নাচানো যে ব্লগে, এটাও ভিউজের ব্যাপার, ভিউজের ব্যাপার তো। আচ্ছা, একটা কথা বলি, এখানে কি হচ্ছে যে ছেলের নাম নেয়া মানে ছেলে বেচা। তাহলে ওই লোকটা যে প্রত্যেক দিন ভিডিওতে টিনার নাম নেয়, এই 2 দিন না হয় চুপ করেছে, কারোর গুঁতোকে, ইলিগাল টিমের গুঁতোকে, বা অন্য কোনো ব্যাপার আছে, অনুমান করছি। ঘন্টা দিদা ঘন্টা নাড়িয়ে দিয়েছে, ডং ডং ডং। সুতরাং কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে এরা যদি অনুমান করতে পারে টিনা যেখানেই যাচ্ছে পেছন পেছন ফোকলা ফলো করছে, কিছু অনুমান আমরাও করতে পারি, ঠিক আছে? তো এখানে ব্যাপারটা হচ্ছে যে 2 দিন তুমি মুখ মুছে শতা হয়েছো, তার আগে অবধি এই তো পরশু দিন না কবে একটা ভিডিও দিল লাস্ট, যেটা তো ভিডিওর মধ্যে কন্ট্রোভার্সিয়াল কিছু যদি দেখাতে নাও পারে, ভিডিওর টাইটেল কন্ট্রোভার্সি ছাড়া দেয় না, ভিউজ কমলেই কন্ট্রোভার্সিতে শিফট করে। কি বললো? যে 5 বছর পরে তার সঙ্গেই যদি সংসার করতে হয়, তাহলে কি হলো? তাহলে এগুলো কি? এটা টিনাকে বেচা নয়? তার মানে টিনার ছেলের নাম নিলে, মায়ের যদি ছেলে বেচা হয়, তাহলে স্ত্রীর নাম নিলে স্বামীর স্ত্রী বেচা হয় না? সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আচ্ছা, আমি প্রচণ্ড থসথসে হয়ে গেছি, গেমে কটা বাজে গো?